ইংরেজি ভাষায় যে সমস্ত মহান ট্র্যাজেডি রচিত হয়েছে, ম্যাকবেথ হলো তাদের মধ্যে অন্যতম। ম্যাকবেথ গল্পটি ম্যাকবেথ নামক এক উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তিকে নিয়ে আবর্তিত হয়। গল্পটি হলো ইউরোপের একটি দেশ স্কটল্যান্ড নামক একটি দেশের। এই স্কটল্যান্ডের ওপর নরওয়ে একের পর এক হামলা চালাচ্ছিল। সেই সময় স্কটল্যান্ডে রাজত্ব করছিল রাজা ডানকান। স্কটল্যান্ডের 20 সাহসী যোদ্ধারা নিজেদের কান্ট্রি স্কটল্যান্ড এবং পাশাপাশি তাদের প্রিয় রাজা কিং ডানকানকে এই হামলা থেকে বাঁচিয়ে নিয়েছিল। এই 20 যোদ্ধাদের মধ্যে একজন ছিল ম্যাকবেথ। নামটি ভালো করে মনে রাখতে হবে, ম্যাকবেথ। তার এই বীর সাহসিকতার জন্য তাকে থেন অফ গ্লেমসে ভূষিত করা হয়েছিল। খুব সুন্দরভাবে নরওয়ের বিরুদ্ধে যুদ্ধ করে সে নিজের বীরত্বের পরিচয় দিয়ে স্কটল্যান্ড ও রাজা ডানকানকে বাঁচিয়েছিল। যুদ্ধ শেষ হওয়ার পরে ম্যাকবেথ এবং তার বন্ধু বা সেনাপতি ব্যাঙ্কো যখন ফিরে আসছিলেন, তখন হঠাৎ রাস্তায় 3 জন উইচেস তাদের পথ আটকে দাঁড়ায়। উইচেস মিনস, তোমরা মনে রাখবে, ডাইনি, বা বলতে পারি 3 জন ভুতুরে বোন এখানে রয়েছে। তাদের মধ্যে থেকে একজন ভবিষ্যৎবাণী করে যে ম্যাকবেথ, প্রথমে তুমি থেন অফ কাউডার হবে এবং পরবর্তীতে তুমি হবে স্কটল্যান্ডের রাজা। এরপর তারা আরো ভবিষ্যৎবাণী করে যে ব্যাঙ্কো কোনোদিন রাজা হয়ে শাসন করতে পারবে না, তবে তার উত্তরাধিকারীগণ রাজা হবে। এই সব কথা বলে তারা হাওয়ার সাথে যেন মিলিয়ে গেল। প্রথম ম্যাকবেথ এবং ব্যাঙ্কো দুজনেরই এই ডাইনিদের কথা বিশ্বাস হয়নি। তাদের এই ডাইনিদের কথা বিশ্বাস হয়েছিল যখন রাজা ডানকানের লোক এসে ম্যাকবেথকে জানায় যে তাকে থেন অফ কাউডারে ঘোষিত করা হয়েছে। প্রথম ভবিষ্যৎবাণীটি সত্যি হলো যে ম্যাকবেথ থেন অফ কাউডার হবে, আর সে থেন অফ কাউডার হয়ে গেল। ঠিক আছে, এরপরই ম্যাকবেথের মাথায় এক চিন্তাভাবনা জন্ম নেয় যে সে স্কটল্যান্ড রাজা হবে। তারপর ম্যাকবেথ এই ভুল চিন্তাভাবনা বন্ধ করে দেয়। এর পরের দিনই কিং ডানকান ঘোষণা করে যে তার অবর্তমানে স্কটল্যান্ডে রাজা হবে তার ছেলে ম্যালকম। অন্যদিকে ম্যাকবেথের মাথায় ঘুরছে যে ডাইনিদের ভবিষ্যৎবাণী তো আলাদা ছিল, যে সে ম্যাকবেথ নিজে স্কটল্যান্ডের রাজা হবে। ম্যাকবেথ এখন ভাবছে যে ওই ডাইনিগুলি মিথ্যে কথা বলেছে। এখন ম্যাকবেথ মেনে নিয়েছে যে রাজা ডানকানের ছেলেরাই তো স্কটল্যান্ডের রাজা হবে। এরপর রাজা ডানকান ম্যাকবেথকে বলে যে সে আজ রাতে তার প্রাসাদে, তার দুর্গে থাকবে এবং তুমি তার প্রস্তুতি নিতে শুরু করে দাও। এই কথাগুলি ম্যাকবেথের ওয়াইফ লেডি ম্যাকবেথের কাছে এসে পৌঁছায়। লেডি ম্যাকবেথ জানতে পারে যে রাজা ডানকান আজ রাত তাদের এখানে থাকবে এবং পাশাপাশি সে এটিও জানতে পারে যে তার হাজবেন্ড ম্যাকবেথ যখন যুদ্ধ থেকে ফিরে আসছিল তখন তার সাথে ডাইনিদের দেখা হয় এবং তারা ভবিষ্যৎবাণী করেছিল যে ম্যাকবেথ স্কটল্যান্ডে রাজা হবে। এখন লেডি ম্যাকবেথের মাথায় এক পরিকল্পনা আসে। যেহেতু রাজা ডানকান আজ তাদের এখানে খাওয়া দাওয়া করে রাতে তাদের প্রাসাদে থাকবে, আজ রাতেই রাজা ডানকানকে হত্যা করা যাক। অন্যদিকে সে এও ভাবতে থাকে যে তার হাজবেন্ড ম্যাকবেথ, সে উচ্চাকাঙ্ক্ষী হলেও খুব কাইন্ড বা কোমল চিত্রের অধিকারী এক মানুষ। তাই তাদের দুজনকে মিলে একসঙ্গে রাজা ডানকানকে হত্যা করতে হবে। এরপর লেডি ম্যাকবেথ এই কথাটা যখন ম্যাকবেথকে জানায়, প্রথমে সে না করে দেয় এবং বলে নিজের সাথে, নিজের দেশের রাজার সাথে সে এরকম কাজ কখনোই করতে পারবে না। কিন্তু ম্যাকবেথের ওয়াইফ লেডি ম্যাকবেথ কোনোভাবেই পিছিয়ে আসার পাত্রী নন। সে অবিরাম ম্যাকবেথকে তার লক্ষ্যে পূরণের জন্য সক্রিয় করতে থাকে। এমনকি তার পুরুষত্ব নিয়ে সে প্রশ্ন তোলে, তাকে দুর্বল চেত্তা কাপুরুষ বলে আখ্যা দেয়। পাশাপাশি আরো বলে যে তোমার চোখের সামনে অন্য কেউ সিংহাসনে বসবে, সে রাজা হবে। শেষমেশ ম্যাকবেথের অ্যাম্বিশনস কাজ করে এবং ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ দুজনে মিলে রাজা ডানকানকে মার্ডার করে দেয় আর প্ল্যান করে যে সব দোষ কিং ডানকানের বডিগার্ডের ওপর চাপিয়ে দেবে, যে বডিগার্ডরাই রাজা ডানকানকে হত্যা করেছে। ঠিক আছে, পরের দিন সকালে একজন নোবেলম্যান ম্যাকডাফ সেখানে এসে হাজির হয় এবং দেখে কিং ডানকানের মার্ডার হয়ে গেছে। তারপর ম্যাকডাফ সবাইকে ডাকতে থাকে এবং বলে কিং ডানকান মারা গেছে। এরপর সবাই সেখানে এসে হাজির হয়। সেখানে লেডি ম্যাকবেথ এবং ম্যাকবেথও আসে। তারা খবরটি পেয়ে খুবই শোকাহত, খুবই শক হয়ে যায় আর বলতে শুরু করে যে কিভাবে হলো, কেন হলো, কি করে হলো, এই সমস্ত কথাগুলো। এরপর ম্যাকবেথ কিং ডানকানের বডিগার্ডদের রাগের বশে চালাকি করে মেরে ফেলে, কারণ বডিগার্ডরা বুঝতে পেরেছিল কাল রাতে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ রাজা ডানকানের রুমে এসেছিল।
সেই কারণে সে তাদের মুখ বন্ধ করার জন্য মেরে ফেলে। আর ম্যাকবেথ বলতে থাকে যে রাগের কারণে তার মাথা কাজ করছিল না, তাই সে এই দুইজন বডিগার্ডকে হত্যা করে ফেলেছে। অন্যদিকে রাজা ডানকানের ছেলে, বড় ছেলে ম্যালকম, যে রাজা হতো রাজা ডানকানের পর, তার মনে হয়েছিল যে বাবার মৃত্যুর দায় তার উপর পড়বে। তাই রাজা ডানকানের দুই ছেলে ম্যালকম এবং ডোনাল্ড বেন সেখান থেকে পালিয়ে যায়। এখন স্কটল্যান্ড রাজা কে হবে? ম্যাকবেথ ছাড়া কেউ ছিল না সেরকম বীর। ম্যাকবেথ একমাত্র বীর ছিল যে সিংহাসনের দায়িত্ব নিতে পারে। তারপর রাজা ডানকানের মৃত্যুর পর ম্যাকবেথকে রাজা করে দেওয়া হয়। অন্যদিকে ডাইনিদের ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেল। এখনো এই সবের মধ্যে একজন ছিল ব্যাংকো, যে ডাইনিদের ভবিষ্যৎবাণী সম্পর্কে জানত এবং 3 নম্বর ভবিষ্যৎবাণীটি তাকে নিয়েই করা হয়েছিল যে ব্যাংকোর ফ্যামিলি থেকে কেউ ম্যাকবেথের পর সিংহাসনে বসবে এবং রাজত্ব করবে। ব্যাংকোর মনে হয়েছিল কোনো না কোনো ভাবে ম্যাকবেথই রাজা ডানকানকে মার্ডার করেছে সিংহাসন লাভের আশায়। এখন ম্যাকবেথেরও এমনটা লাগছিল যে ব্যাংকো ভাবছে সে রাজা ডানকানকে হত্যা করেছে এবং তার আরো ভয় হচ্ছিল যে ডাইনিদের শেষ ভবিষ্যৎবাণীটা না সত্য হয়ে যায়। তার মনে হচ্ছিল সেই স্কটল্যান্ডে রাজা থাকবে, ব্যাংকোর ছেলে রাজা হতে পারে না। ম্যাকবেথ এখন ভাবছে ব্যাংকো আর তার ছেলে ফ্রিয়ান্সকে মেরে ফেলা উচিত, তাই সে তাদের মারবার জন্য কয়েকজন মার্ডারারকে পাঠিয়ে দেয় ব্যাংকো এবং তার ছেলে ফ্রিয়ান্সকে মারার জন্য। সেই মার্ডারাররা ব্যাংকোকে তো মেরে ফেলে, কিন্তু ফ্রিয়ান্স সেখান থেকে পালিয়ে যায়, যার ফলে তারা তাকে মারতে পারে না। যখন ম্যাকবেথ জানতে পারে ব্যাংকো মারা গেছে, এক সন্ধ্যাকালীন পার্টিতে ম্যাকবেথ ব্যাংকোর ভূত দেখতে পায়। সে ভয় পেয়ে যায়। পার্টিতে উপস্থিত সব লোকেরা বুঝতে পারে ম্যাকবেথের বিহেভিয়ার হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, আর তারা শুনতে পারে যে ব্যাংকো আর বেঁচে নেই, সে মারা গেছে, তাকে মেরে ফেলা হয়েছে। এই সমস্ত ঘটনা লোকেদের মধ্যে এক ধারণা জন্ম দেয়, একটা প্রশ্নের জন্ম দেয় যে এই সমস্ত কর্মকাণ্ড হয়তো ম্যাকবেথই করেছে। সর্বপ্রথম যে ম্যাকবেথের বিরুদ্ধে কথা বলে সে হলো ম্যাকডাফ। ম্যাকডাফ এরপর চলে যায় ইংল্যান্ডে, যেখানে রাজা ডানকানের ছেলে ম্যালকম রয়েছে। তারা দুজনে মিলে ম্যাকবেথের ওপর হামলা করার পরিকল্পনা করে। এরপর ম্যাকডাফ এবং ম্যালকম ম্যাকবেথের বিরুদ্ধে এক আর্মি জোগাড় করতে শুরু করে দেয়। এখন ম্যাকবেথের মনে ভয় তৈরি হয়। সে ভাবে সেও মরে যাবে। তারপর সে ভয়ে ভয়ে সেই 3 জন ডাইনিদের কাছে যায়। সেখানে গিয়ে ম্যাকবেথ সেই ডাইনিদের বলে যে তোমরা বলো আমার মৃত্যু কিভাবে হবে। সেই 3 জন ডাইনি 3টি বিষয় বলে। তারা বলে, প্রথমে যে ম্যাকডাফের থেকে দূরে থাকো, ম্যাকডাফের থেকে সাবধান। দ্বিতীয়ত, মাতৃগর্ভ থেকে জন্ম নেওয়া কোনো ব্যক্তি তাকে হত্যা করতে পারবে না, মানে ন্যাচারালি মাতৃগর্ভ থেকে জন্ম নেওয়া কেউ তাকে মারতে পারবে না। যে মাতৃগর্ভ থেকে ন্যাচারালি জন্মগ্রহণ করেনি সেই তাকে একমাত্র মারতে পারে। এবং তৃতীয়ত, যখন পুরো জঙ্গল তোমার দুর্গের দিকে আসবে তখন তোমার মৃত্যু ঘটবে। ঠিক আছে, এই 3টি বিষয় শোনার পর ম্যাকবেথ খুশিতে পাগল হয়ে যায়। সে ভাবে যে জঙ্গল বা গাছ কোনোদিন কিভাবে চলতে পারে, আর প্রত্যেক ব্যক্তি তো তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে। পৃথিবীতে এমন কেউ নেই যে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেনি। এখন আর কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই যে তাকে কেউ মেরে ফেলতে পারে। ম্যাকবেথ এমনটা ভাবছিল। এরপর ম্যাকবেথ ম্যাকডাফের ফ্যামিলিকে মারার জন্য কয়েকজন লোক পাঠিয়ে দেয়। অন্যদিকে ম্যাকডাফ এই কথাটি ঘুণক্ষরেও টের পায়নি। ম্যালকমের সাথে সে ম্যাকবেথকে মারার পরিকল্পনা করছিল। যখন ম্যাকডাফ জানতে পারে তার ফ্যামিলিকে মেরে ফেলা হয়েছে এবং তার ফ্যামিলিকে মেরে ফেলার পেছনে যে মূল দায়ী সে হলো ম্যাকবেথ, সে তারপর কান্নায় ভেঙে পড়ে এবং প্রতিজ্ঞা করে যে সে এর বদলা নেবে। এদিকে ম্যাকবেথের ওয়াইফ লেডি ম্যাকবেথ এক রোগে আক্রান্ত হয়ে পড়ে। রাতের বেলা ঘুমের মধ্যে চলাফেরা করার রোগ। তার সবসময় মনে হতো যে তার হাজবেন্ডের সাথে মিলে রাজা ডানকানকে হত্যা করা, এই যে কাজটা তার ঠিক হয়নি। তার মনে হতো তার হাতে রক্ত লেগে আছে, তার হাত রক্ত দিয়ে মাখা। সে তার হাত যতই ধুয়ে ফেলে না কেন রক্ত কিছুতেই যেন পরিষ্কার হয় না। এইভাবে চলতে চলতে সে একদিন পাগল হয়ে যায় এবং একদিন সে সুইসাইড করে ফেলে। খবরটি ম্যাকবেথের কাছে এসে পৌঁছায়। এভাবে নিঃসঙ্গ হতভাগ্য ম্যাকবেথ ঘৃণ্য কলঙ্কিত শয়তানে পরিণত হতে লাগলো।
তার এই উচ্চাকাঙ্ক্ষী মনোভাব তার মাথায় চেপে বসেছে। এদিকে ম্যালকম ম্যাকডাফ সেনাবাহিনী তৈরি করেছে ম্যাকবেথের দুর্গ আক্রমণ করার জন্য। তারা তাদের শরীরে সেনাদের গায়ে গাছের একটা করে ডাল কেটে লাগিয়ে নেয়। যখন তাদের সেনাদের আর্মি প্রত্যেকে গাছের ডাল বেঁধে এগিয়ে আসছিল, মনে হচ্ছিল যেন পুরো জঙ্গল, পুরো গাছ ম্যাকবেথের দুর্গের দিকে এগিয়ে আসছে। বেশ কিছুটা সময় পর ম্যাকবেথের সেনারা ম্যাকডাফ এবং ম্যালকমের সেনাদের কাছে পরাজিত হয়ে যায়। তাও ম্যাকবেথ হার না মেনে লড়াই করতে থাকে। এরপর ম্যাকবেথ যখন পরাজিত হয়ে যায় তাকে ধরে ফেলা হয়। ধরে ফেলার পর ম্যাকবেথ হাসতে শুরু করে দেয়, যে সে মজা করে বলে যে তাকে কেউ মারতে পারবে না, মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া কেউ তাকে মারতে পারবে না। সে এভাবে চিৎকার করে বলতে শুরু করে দেয়। তখন ম্যাকডাফ বলে যে মায়ের গর্ভ থেকে স্বাভাবিক প্রসব সন্তান সে নয়, তাকে মায়ের পেট কেটে বের করা হয়েছে। মানে ম্যাকডাফ সিজার করা একজন বাচ্চা, সে ন্যাচারালি মায়ের পেট থেকে বের হয়নি। তাই ম্যাকডাফ শেষ পর্যন্ত ম্যাকবেথকে হত্যা করে ফেলে। এভাবেই ম্যাকবেথের মৃত্যুর পর এই প্লেটি শেষ হয়। আশা করি তোমরা সকলেই ম্যাকবেথ এই যে প্লেটা আছে তোমরা বুঝতে পেরেছো। তোমাদের এইভাবে প্রেজেন্টেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটিতে একটা লাইক করে দিও। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।